লালপুর গ্রামের এক কোণে এক ভাঙা কুড়ে ঘরে থাকে রশিদ। তার নিজের কিছু নেই, না টাকা না পরিবার, কিন্তু তার গাছগুলো, ওগুলোই তার ধন, তার সন্তান। তোদের কেউ চায় না, ঠিক আমাকেও কেউ চায় না, কিন্তু আমরা একে অপরের আশ্রয়। আব্বু, আমি তোমার লাগানো আম গাছে একটা ফুল দেখেছি আজ। ওটা তো তোমার মতোই ফুটছে রে মা। নিঃশব্দে, শান্তভাবে। জমিদার আসে, গাছ কাটার হুমকি দেয়। এই জমি আমার, গাছ কেটে মার্কেট বানাবো। এইসব গরিবের ভাবগম্ভীরতা এখানে চলবে না। এই গাছগুলো শুধু গাছ না, আমি এগুলোকে জল দিই, ওরাও আমাকে বাঁচিয়ে রাখে গি। বেঁচে থাকলে তো খেতে হবে, গাছ ভালোবাসলে কি চাল আসবে। সেই রাতে রশিদ বৃষ্টিতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, যারা নিঃস্ব তারাই প্রকৃতির সবচেয়ে ধনী। রশিদ চাচা আমাদের অহংকার, গাছ কাটতে হলে আগে আমাদের কাটতে হবে। এই গরিবটা কে? এমন সাহস! ঠিক সেই সময় ডাকপিয়ন আসে রশিদের কাছে একটা চিঠি নিয়ে। রশিদ ভাই, শহর থেকে চিঠি এসেছে মঈনুদ্দিন সাহেবের। মঈনুদ্দিন আমার চাচা, উনি তো শহরের বড় জমিদার ছিলেন। মৃত্যুর আগে আপনার চাচা এই জমির সমস্ত মালিকানা আপনার নামে লিখে গেছেন। এই গাছের জমি এখন আপনার সম্পদ। জামিল সাহেব, আপনি তো গরিব। মানুষের সবচেয়ে বড় ধন টাকা না সাহেব, হৃদয় আর ভালোবাসা পেলে কেউ গরিব হয় না।